ফার্স্ট টাইম আমি গুগলি পিঠা খেলাম। গুগলি পিঠা খেতে যে এত সুন্দর লাগে এর না খেলে তো আমি হয়তো বুঝতেই পারতাম না। দেখো কত সুন্দর দেখতেও হয়েছে। তো চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। তো সেদিন চলে গেছিলাম গুগলি কুড়াতে, আর এই বালতিটায় আধ বাটির মতো গুগলি কুড়াই এনেছিলাম। তারপর লেগে যায় বাজতে। এগুলাকে সব পিঠে করা হবে আজ। গুগলি পিঠা খেতে নাকি ভালো লাগে, আমি কোনোদিন খাইনি, তাই ভাবলাম খাওয়া যেতে পারে। আর এই গুগলিগুলো সেই বাঁধের থেকে নিয়ে এসেছি, তোমাদেরকে একবার ব্লগে শেয়ার করেছিলাম যেখানে কালী পুজোর বিসর্জন হয় আর ছট পুজো হয়, সেই বাঁধ থেকে কুড়ো এনেছি, অনেকগুলোই এনেছি। আর এই ঠান্ডার দিনে নাকি গুগলি খেতে ভালোও লাগে, তাই একটু বেশি করেই নিয়েছিলাম। তো ভালো করেই ছেঁচে নিতে হবে গুগলিগুলোকে, না ভাঙলে বাছবো কী করে। এগুলোকে ভালো করে ভেঙে নেওয়ার পর একটা একটা করে বাছতে শুরু করে দিয়েছি। দেখো এইভাবে গুগলিগুলোকে সব একের পর এক বেছে নিতে হবে। গুগলি কুড়া যতটাই সহজ, কিন্তু গুগলি ভাজা তার থেকে বেশি কষ্টের কাজ। এই গুগলিগুলো যে এক বালতি যে গুগলি ছিল, সেই গুগলিগুলো আমি পুরো 4 ঘন্টা ধরে বাছিয়েছি। মানে আমি আর আমার মা মিলে পুরো 4 ঘন্টা ধরে বাছার পর বাছা হয়েছে। এগুলো তো 1 ঘন্টা ধরে বাছিয়েছি, যেগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ। সো ফাইনালি 4 ঘন্টার পর আমাদের গুগলি বাছা হয়ে গেছে। আর দেখো এক বাটি হয়েছে গুগলিগুলো সব। পিঠে করার জন্য তো চাল গুঁড়ি দরকার, তাই আমি এখন চাল গুঁড়ো করতে বসে গিয়েছি। আর আমরা চাল গুঁড়ি প্রতিবার মিক্সার মেশিন দিয়ে করি, তো এবারও মিক্সার মেশিন দিয়ে চালগুলোকে গুঁড়ো করে নিচ্ছি ভালো করে। আজ পিঠে খাবো বলে তাই সকাল থেকে রেডি করছি সব কিছু, কারণ 11টা থেকে করছি। কিন্তু দেখো সব কিছু রেডি করতে করতে 3:30 বেজে গেছে, এখনও গুঁড়ি করা হয়নি। গুঁড়ি করব, তারপর পিঠে তৈরি হবে। ওইদিকে গুঁড়ি কুটতে কুটতে দেখো এদিকে আমার দিদি গুগলিগুলাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছে। এগুলোকে 3-4 বার না ধুলে গুগলি পরিষ্কার হতে চায় না। নুন দিয়ে গরম জল দিয়ে এখন ভালো করে পরিষ্কার করে এখন গুগলিগুলোকে ধুবো, তারপর এদের পিঠে বানা হবে। ফার্স্ট গুগলিগুলোকে তরকারি করে চাল গুঁড়োর সাথে একসাথে মিক্স করে নিয়েছি। দেখো আর গুগলিগুলো কেমন ছোট ছোট মাছির মতো দেখতে লাগছে। তো যাই হোক, ভালো করে এরকম মিক্স করে নিয়েছি, এরপর তৈরি হবে পিঠে। গুঁড়িটাকে এইভাবে তৈরি করতে হবে, না ছাড়া পিঠে তৈরি হবে না। তো যাই হোক, আমরা এইভাবেই করে নিয়েছি। আর এদিকে দেখো নিচে একটা পাতা দিয়ে তারপর ওই চাল গুঁড়ি আর গুগলি তরকারি মিক্স করে যে ডোটা তৈরি করেছিল সেটা এখন এখানে দিয়ে দিয়েছে। আর ছিলকা পিঠা যেরকম হয়, আঠার ছিলকা পিঠা যেমন হয় সেরকম ভাবে এটা তৈরি করতে হবে। আর তারপরে এটা এরকম হয়ে গেলে ওপরে একটা পাতা ঢাক দিয়ে দিতে হবে। তো এইদিকে আরেকটা পিঠে চাপাইছে, দেখো সেম ওই রকমের পাতা একটা ঢাক দিয়েছে। দেখো ভিতরে পিঠেটা আছে। তো এইভাবে দু পিঠ, এই পিঠ ও পিঠ পাতাটিকে পুরো একদম পুরোই নিতে হবে আগুনের মধ্যে, ওই তাওয়াতে সেকে সেকে, তারপর হয়ে যাবে গুগলি পিঠে। ফাইনালি সকাল থেকে খাটনি করার পর এখন পিঠে তৈরি হয়ে গেছে। দেখো এরকম পিঠেটা দেখতে হবে। অবশ্যই তোমরা ঘরে ট্রাই করে দেখবে, খেতে সত্যিই ভালো লাগে। আমি ফার্স্ট টাইম খেলাম, ভালো লাগে। দেখো আর এই যে ছোট ছোট কালো কালো দেখাচ্ছে সেগুলোই গুগলিগুলো বটে, বাকিটা চাল গুঁড়ো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।